আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি যে সুগর হবিগঞ্জ সদর লস্করপুর ইউনিয়নের যে সুগরের যে খালিবাড়ির যে রাস্তাটি, ওই যে রায়হান ভাই গতকালকে একটা আবেগনে একটা পোস্ট করছিলেন। পোস্ট করার পরে সাথে সাথে আমরা রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করে রায়হান ভাই বলতেছে যে 8 থেকে 10টা ফ্যামিলি ইতিমধ্যে একদম তাদের খারাপ অবস্থা, এখন পর্যন্ত তাদের নিজের ঘরে যাইতে পারে নাই। ভাই আপনি কিচ্ছু কোন চাই কিনা অবস্থা তারা? ধন্যবাদ পাবেল ভাইকে আমার দেওয়া কালকে পোস্টের সাড়া পেয়ে উনি আমার সাথে কালকে যোগাযোগ করছেন ব্যক্তিগতভাবে, এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ। তো আমার এই এরিয়াতে আপনারা দেখতে পাইতেছেন যে রাস্তার অবস্থা, ভিতরে আরো করুণ অবস্থা। দেখা গেছে যে আমাদের আরো কয়েকটা ফ্যামিলি আছে যারা ইতিমধ্যে কালীবাড়ি বা বিভিন্ন মন্দির বা অন্যের বাসায় আসলে তারা এখনো আশ্রয়গ্রস্ত এবং খাবার দাবার তারা এখনো অনেকেই সহযোগিতা পায় নাই। তো এই আমার ডাকে সাড়া দিয়ে পাবেল ভাই আজকে দুপুরে এদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ওনার টিমের প্রতি এবং ওনার প্রতি কৃতজ্ঞ। আমাদের বাহুবলের নারী উদ্যোক্তা 3জন আসুর পক্ষ থেকে যেহেতু এখন দুপুর বেলা রান্না করা বিরিয়ানি নিয়ে আইছি, তাদের মধ্যে দেওয়া হইব। আর রায়হান ভাইরে আমরা অনুরোধ করবো তাদের অবস্থাটা আবার জানাইবেন যদি শুকনা খাবারের প্রয়োজন হয়, মানে তার যা কিছু প্রয়োজন আবার আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে খাবারগুলো একটু দেখাবো, এদিকে একটু এই যে এই যে রান্না করা খাবারগুলা, ভাই আপনি একটু আইন ভাইয়ের হাতে হইতাছে। মানে সবাই দোয়া করবো এইরকম আমরা কার্যক্রমটা যেন চালিয়ে যাইতে পারি। আর যারা নারী উদ্যোক্তা আফু দিছেন আফুর জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি তোফা ফরমান কিন্তু সদস্য আছে, এদিকে লিটন ভাই আছেন, ভাই সহকারে মানে যারাই আছেন সর্বাত্মক কষ্ট করতেন সবাই, সবার লাগে সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এই দুর্যোগ থেকে সবাই হেফাজত করে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।